আমার মিত্রবর্গ, আমার ছাত্রছাত্রীরা এবং আমার ভিউয়ার্স সকলকে আমি এই শুভ সকালে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজ আমি একটা খুব ভাইটাল বিষয়, খুব বাস্তব প্রয়োজনীয় বিষয়, বিতর্কিত বিষয় নিয়ে কিছু কথা বলব। একটু মন দিয়ে শুনবেন এবং ভালো লাগলে একটা লাইক দেবেন, আমাকে উৎসাহিত করার জন্য কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। এই যে ধর্মের বিষয়ে আমাদের ধারণা অস্পষ্ট, আমাদের বেশিরভাগ মানুষেরই ধর্মের ব্যাপারে স্বচ্ছতা নেই। এই যে আমি এসব কথাগুলো বলছি, এইসব কথা কিন্তু কোনো কথাই মনে রাখা দরকার যে কোনো কথাই সকলের জন্য নয়। ব্যক্তিভেদে কথা পাল্টে যায়। আমরা যখন এই সমাজকে দোষারোপ করি তখন সেই সমাজের মধ্যে যিনি বলছেন বক্তা তিনিও আছেন। অতএব সমাজে যদি ভুলভাল কুসংস্কার চলে থাকে তবে সেই বক্তাও তার অন্তর্ভুক্ত, তিনিও তার দায়বদ্ধতা পালন করতে বাধ্য, মেনে নিতে বাধ্য। তো ধর্মের ব্যাপারে আমাদের যে এই অসংখ্য কুসংস্কার, আমরা সঠিক ধর্ম শিখি না কেন? এর কারণ গভীরে যেতে হবে। দেখবেন একজন ছাত্র বা ছাত্রী যখন লেখাপড়া করছে, যে কোনো বিষয়, যে যা বিষয় নিয়ে পড়ছে, সে একটা তার নির্দিষ্ট সাবজেক্টের জন্য নির্দিষ্ট টিচার নেয়, প্রাইভেট টিউটর নেয়। ফিজিক্সের জন্য একটা ফিজিক্সের টিচার, কেমিস্ট্রির জন্য একটা তাই, ইংলিশের জন্য একটা ইংলিশ টিচার, ম্যাথামেটিক্সের জন্যে বা জিওগ্রাফির জন্যে তারা পৃথক পৃথক টিচার নেয় এবং তারা সে বিষয়ে যথেষ্ট সচেতন। তারা খবরাখবর নেই যে এই টিচার এই সাবজেক্ট ভালো পড়াচ্ছেন তো, এই সাবজেক্টে তার কমান বা দখল আছে তো। কিন্তু দেখুন, ধর্ম আমরা কার কাছ থেকে শিখি? আমরা প্রাথমিক জীবনে ধর্ম শিখি আমাদের পিতামাতার কাছ থেকে, কাকা কাকিমার কাছ থেকে, অথবা দাদু দিদিমার কাছ থেকে, অথবা অন্য কোনো বয়স্ক ব্যক্তির কাছ থেকে। এখন সমস্যা হলো, যিনি ধর্ম শিক্ষা দেবেন, যিনি গুরু হবেন, তাকে তো জ্ঞানী হতে হবে। তার যদি সেটাতে জ্ঞান না থাকে তাহলে তিনি কীভাবে জ্ঞান দেবেন? আমি তাদেরকে দোষারোপ করছি না, তারা গুরুজন, তারা নমস্য, তাদেরকে আমার শতকোটি প্রণাম। কিন্তু আমার কথা হলো যে ব্যক্তি যে বিষয়টা নিজে জানেন না সেটা তিনি অন্যকে কী করে শিক্ষা দেবেন? সেটা তো সম্ভব নয়। গুরু হইতে হলে তাকে আগে জ্ঞানী হতে হবে। আপনি আপনার মাতার কাছ থেকে রান্না বান্না শিখে নিতে পারেন, পিতার কাছ থেকে হাট বাজার শিখে নিতে পারেন, কিন্তু আপনাকে ধর্ম শিখতে হলে যেতে হবে আমাদের বৈদান্তিক শাস্ত্রে, আমাদের উপনিষদে, আমাদের গীতায়, শঙ্করাচার্যের কাছে, যিনি লিখেছেন বিবেক চূড়ামণি বলে একটা বিখ্যাত বই। আমাদের যেতে হবে বুদ্ধদেবের কাছে, যেতে হবে রবীন্দ্রনাথের কাছে, যেতে হবে স্বামী বিবেকানন্দের কাছে, রামকৃষ্ণদেবের কাছে, অথবা মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কাছে। কারণ এরা ধর্মের ব্যাপারে প্রজ্ঞাবান ব্যক্তি। এরা যা বলবেন বা এনারা যা লিখেছেন তা সঠিক লিখেছেন। তারা সঠিক পথ প্রদর্শক। আর ধর্ম শিক্ষা করতে হয় ছোট বয়স থেকেই, কৈশোর বয়স থেকেই। বয়সকালে ধর্ম নয়, বয়সকালে ধর্ম করলে বেশি কিছু লাভ হয় না। মনে করুন আপনি একটা নতুন গাড়ি কিনলেন, তো দোকানদার আপনাকে কি করবেন? উনি আপনাকে একটা সার্ভিস ম্যানুয়াল বা রুলস অ্যান্ড রেগুলেশনসের একটা বই দেবেন। তো বইটা আপনি কখন পড়বেন? বইটা তো প্রথমেই পড়বেন নাকি যখন গাড়িটা বিক্রি করার সময় হয়ে গেল তখন আপনি বইটা পড়বেন? তা তো নয়। দেখবেন আমাদের শ্রীরামচন্দ্র বাল্যকালে বশিষ্ঠ মুনির কাছে ধর্মশিক্ষা এবং অন্যান্য শিক্ষা লাভ করেছিলেন। তিনি তো পিতামাতা বা অন্যান্য গুরুজনদের কাছে শিক্ষা লাভ করতে যাননি। সাইডে কিছু হতে পারে, তারা বলতে পারে। আমাদের শ্রীকৃষ্ণ বাল্যকালে ভর্তি হয়েছিলেন সন্দীপন মুনির পাঠশালায়।
অতএব মানুষকে বলতে চাওয়া হচ্ছে যে ধর্মটা মূল, সেটা কিন্তু বাল্যকাল থেকেই শিক্ষা লাভ করা দরকার। যত বয়স বাড়বে আপনার জীবনের জার্নি তত ফুরিয়ে যাবে। বাল্যকাল থেকে ধর্ম না শিখলে আপনি পরবর্তীকালে সঠিক ধর্ম শিখতে পারবেন না। কারণ আপনার মধ্যে যখন প্রচুর ভুল ঢুকে যাবে তখন ওই ভুলকে সরানো মুশকিল হবে। তখন সঠিক ধর্ম কেউ আপনার কাছে যদি যদি বলে আপনি গ্রহণ করতে পারবেন না। কারণ আপনার মস্তিষ্কে অনেক ভুলভাল জিনিস আছে, আপনার মস্তিষ্ক ভর্তি হয়ে আছে, আবর্জনায় ভর্তি আছে। সেই আবর্জনা সরিয়ে সঠিক জিনিস ঢুকতে পারবে না। অতএব শাস্ত্র এই বলছে যে ধর্মই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, অথচ মানুষ ধর্মকে সবচেয়ে অনেক বিলম্বে শেখে বা ধর্মের ব্যাপারে সঠিক গুরুদেব চয়েস করতে পারে না। এই কারণে আমাদের সমাজে এখনও ধর্মের নামে এত কুসংস্কার, এত অন্ধবিশ্বাস, এত ডগমাটিজম, এত ফ্যানাটিসিজম, এত অর্থোডক্সি ধর্মের নামে এসব যে চলছে, তার কারণ আমাদের বাল্যকাল থেকে সঠিক ধর্ম আমরা শিখি না। ধন্যবাদ।